আসসালামু আলাইকুম, ওয়েবগ্রোতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কিভাবে একটি প্রফেশনাল পোস্ট বা আর্টিকেল পাবলিশ করতে পারেন। আপনি যদি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আমি বিশ্বাস করি কিভাবে প্রফেশনাল পোস্ট করতে হয় এই সম্পর্কে আপনার আর কোনো কনফিউজ থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়ার্ডপ্রেসে প্রফেশনালভাবে পোস্ট করতে হলে প্রথমে আপনাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য বাম পাশে মেনু অপশন থেকে প্লাগইনে ক্লিক করবেন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এরপরে সবার প্রথমেই ক্লাসিক এডিটর নামে একটি প্লাগইন আপনাদের সামনে চলে আসবে। যদি এই প্লাগইনটি আপনি এখানে না পান তাহলে সার্চ অপশনে আপনি ক্লাসিক এডিটর লিখে সার্চ করলেই এই প্লাগইন পেয়ে যাবেন। ক্লাসিক এডিটর এই প্লাগইন এখন ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ইনস্টল নামে ক্লিক করব, এরপরে অ্যাক্টিভে ক্লিক করব, তাহলেই এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ওয়েবসাইটের মধ্যে পোস্ট করার জন্য পোস্ট অপশনে চলে যাব, অ্যাড নিউ পোস্টে চলে যাব। পোস্ট করার লেআউট এইভাবে শো হচ্ছে। তো এখানে প্রথমে আমাদের একটি টাইটেল দিতে হবে। আপনি যেই ধরনের আর্টিকেল লিখতে চান সেই অনুযায়ী এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। তো মনে করেন আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমাকে কিছু কন্টেন্ট লিখতে হবে। তো এই টেক্সট বক্সে আমি এখানে কিছু ডেমো কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এখন কন্টেন্ট লেখা হয়ে গেল। আপনি যে ধরনের আর্টিকেল লিখতে চান সেই অনুযায়ী এসইও করে কন্টেন্ট লিখবেন, তাহলে দ্রুত আপনার আর্টিকেল গুগলে র্যাঙ্ক করবে। তো এখন আর্টিকেল কাস্টমাইজ করার জন্য এখানে উপরে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল বা পোস্টকে আকর্ষণীয় লুক দিতে পারবেন। তো এখন মনে করেন আমরা যদি কোনো একটি টেক্সট বোল্ড করতে চাই তাহলে সেই টেক্সট সিলেক্ট করব এবং এই বি অপশনে ক্লিক করলেই সিলেক্ট করা টেক্সট বোল্ড হয়ে যাবে। আবার যদি কিছু টেক্সট ইটালিক করতে চাই তাহলে এই আই অপশনে ক্লিক করলেই সেটি ইটালিক হয়ে যাবে, মানে বাঁকানো স্টাইল ইটালিক হয়ে যাবে। এছাড়া আপনি যদি পোস্টের মধ্যে কোনো ভুলবশত এডিট করে থাকেন সেটি আনডু করার জন্য এই আনডু অপশনে ক্লিক করলে সেটি আগের অবস্থানে ফিরে আসবে। আবার যদি রেডিওতে ক্লিক করেন তাহলে সেই এডিট স্টাইলে আবার চলে যাবে। এখন মনে করেন আপনি আপনার আর্টিকেলের মধ্যে একটি ব্লগ কোটস অ্যাড করতে চাচ্ছেন। সাধারণত আমরা ব্লগ কোটস কেন অ্যাড করি? ব্লগ কোটস অ্যাড করার মূল কারণ হচ্ছে আর্টিকেলের মধ্যে আমরা যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন বা অ্যাড্রেস দিয়ে থাকি, কোনো ঠিকানা দিয়ে থাকি, তাহলে সাধারণত সেটি ব্লগ কোটসের মধ্যে আমরা অ্যাড করে দেই। আপনি যে টেক্সট ব্লগ কোটসের মধ্যে অ্যাড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে এই ব্লগ কোটস অপশনে ক্লিক করলেই সেটি ব্লগ কোটস আকারে শো হবে। এতে করে ওয়েবসাইটের ইউজাররা সহজেই বুঝতে পারবে এটি কোনো নোটিশ বা ইম্পর্টেন্ট আপডেট, আপনি যেভাবেই শো করেন না কেন। এখন যদি ওয়েবসাইটের মধ্যে আপনি কোনো হেডিং অ্যাড করতে চান তাহলে এন্টার দিয়ে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত হেডার লিখবেন। তো আমি এখানে একটি হেডার দিয়ে দিই। এখন যদি আমি এই সিলেক্ট করা টেক্সট হেডার 1-এ কনভার্ট করতে চাই তাহলে এই প্যারাগ্রাফ অপশন থেকে হেডিং 1-এ ক্লিক করলে এটি হেডারে কনভার্ট হয়ে যাবে। এভাবেই আপনি চাইলে পর্যায়ক্রমে হেডার 2, হেডার 3, হেডার 4, হেডার 5 এবং হেডার 6 পর্যন্ত হেডিং অ্যাড করতে পারবেন। হেডারের মধ্যে হেডার 1 হচ্ছে সবচাইতে বড়। এভাবেই 3, 4, 5, 6 স্টাইলের হেডিংগুলো ধীরে ধীরে ছোট আকারে শো হয়। আমি যদি এখানে আপনাকে ফিজিক্যালি দেখাই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো আমি এই হেডারটি কপি করে নিচ্ছি। তো আমি এটি আবারও পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে 5টি হেডিং রয়েছে, সবগুলোই কিন্তু হেডিং 1-এ শো হচ্ছে। তো এখন যদি আমি এই টেক্সট হেডিং 2-এ কনভার্ট করি তাহলে দেখতে পাবেন হেডার 1-এর চাইতে হেডার 2 কিছুটা ছোট করে শো হচ্ছে। এরপরে এই টেক্সট যদি আমি হেডার 3-তে শো করি তাহলে দেখবেন হেডার 2-এর থেকে হেডার 3 আরও ছোট করে শো হচ্ছে। এরপরে এই টেক্সট যদি আমি হেডার 4-এ সিলেক্ট করি তাহলে দেখবেন হেডার 3 থেকে হেডার 4 আরও ছোট করে শো হচ্ছে। এভাবেই পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারে হেডার শো হয়। তো এখন যদি কোনো একটি টেক্সটের কালার আমি চেঞ্জ করতে চাই, আপনি যে টেক্সটের কালার চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে টেক্সট কালারে ক্লিক করবেন।
আপনি আপনার সিলেক্ট করা টেক্সটে যে কালার দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে রেড দিয়ে দিচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে রেড কালার শো হচ্ছে। এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারেন। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো আর্টিকেলের মধ্যে আপনি কিভাবে পয়েন্ট তৈরি করবেন। পয়েন্ট তৈরি করার জন্য আপনি যে টেক্সটগুলোকে পয়েন্ট আকারে শো করবেন সেই টেক্সটগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে পয়েন্টে ক্লিক করলেই এগুলো পয়েন্ট আকারে শো হবে বা লিস্ট আকারে শো হবে। আপনি যদি এভাবে লিস্ট আকারে শো করতে না চান, আপনি যদি নাম্বারেবল লিস্ট আকারে শো করতে চান, তাহলে এই নাম্বারেবল লিস্টে ক্লিক করলেই এটি নাম্বারেবল লিস্টে শো হয়ে যাবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 4টি লাইন আছে। তো প্রথম লাইন 1 2 3 মানে নাম্বারেবল লিস্ট আকারে শো হচ্ছে। এবার আপনি যদি আপনার আর্টিকেলের মধ্যে কোনো একটি টেক্সটকে আর্টিকেলের মাঝ বরাবর নিয়ে আসতে চান, তাহলে এই অ্যালাইন সেন্টারে ক্লিক করলে সেটি মিডিয়ারে চলে আসবে। আবার আপনি যদি অ্যালাইন লেফটে ক্লিক করেন সেটি লেফটে চলে আসবে। এছাড়া আপনি যদি অ্যালাইন রাইটে ক্লিক করেন সেটি রাইট পাশে চলে আসবে। এভাবেই আপনি চাইলে আপনার ওয়েবসাইটের আর্টিকেল যে কোনো পাশে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি অবশ্যই চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টেক্সটকে আপনি লিঙ্ক আপ করবেন। তো লিঙ্ক আপ করার জন্য আপনি যে কোনো টেক্সট সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি এই টেক্সট সিলেক্ট করা টেক্সটের মধ্যে লিঙ্ক আপ করতে চাই। লিঙ্ক আপ করার জন্য আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করব। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো লিঙ্ক দিতে পারেন। এখানে মনে করেন আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। আমি যদি এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেই, এরপরে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখবেন এই টেক্সটের লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি এই টেক্সট বোল্ড করে দিই, তাহলে এটি ভালোভাবে শো হবে। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সট লিঙ্ক আপ হয়ে গেছে। এই টেক্সটে মাউস নিলে আমরা যে ইউটিউবের লিঙ্ক দিয়েছি সেটি এখানে শো হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঝে মধ্যে ভুল কন্টেন্ট আপনি লিখে ফেলেন। আপনি মনে করেন আমার এই সিলেক্ট করা কন্টেন্ট ভুল হয়েছে। তো এটি কাটার জন্য আমি যদি এই স্ট্রাইক থ্রোতে ক্লিক করি, তাহলে দেখবেন এটি কেটে গেছে। এতে করে ইউজাররা সহজেই বুঝতে পারবে এটি ভুল কন্টেন্ট। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি মাঝে মধ্যে আপনার আর্টিকেলে যে কোনো টেক্সট আপনি হয়তো নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে। তো নাড়াচাড়া করার জন্য আপনি যে কন্টেন্টটুকু নাড়াচাড়া করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটি লেফটে চলে যাবে। আবার আপনি যদি এই পাশে রাইট অপশনে ক্লিক করেন, তাহলে দেখবেন এটি রাইটে চলে আসছে। আপনি যতবার ক্লিক করবেন একটু একটু করে সেটি রাইটে চলে আসছে। আবার লেফটে ক্লিক করলেই একটু একটু করে সেটি লেফটে চলে যাবে। এভাবেই আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো টেক্সট নাড়াচাড়া করতে পারবেন। এখন মনে করেন আপনার আর্টিকেলের মধ্যে একটি হরিজেন্টাল লাইন দেওয়ার প্রয়োজন পড়েছে। তো হরিজেন্টাল লাইন দেওয়ার জন্য আপনি যে জায়গায় হরিজেন্টাল লাইন দিতে চান সেই জায়গাটুকু সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এই হরিজেন্টাল লাইনে ক্লিক করলে মাঝখানে হরিজেন্টাল লাইন আকারে একটি লাইন শো হবে। আর্টিকেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেজ অ্যাড করা। আপনার আর্টিকেলের মধ্যে আপনি যদি হাই কোয়ালিটি রেসপন্সিভ এসইও ফ্রেন্ডলি ইমেজ অ্যাড করেন, তাহলে আর্টিকেল র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রেও ইমেজ অনেক বড় ভূমিকা পালন করে। তো আপনি যেই জায়গায় ইমেজ অ্যাড করতে চান সেই জায়গায় এন্টার করবেন। তো মনে করেন আমি এই জায়গায় ইমেজ অ্যাড করতে চাই, তো এখানে আমি এন্টার করছি। এরপরে ইমেজ অ্যাড করার জন্য অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। মনে করেন আমি এই ইমেজটি অ্যাড করব, তো এটি এখানে আপলোড করার পর ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। তাহলে দেখবেন আর্টিকেলের মধ্যে এই ইমেজ অ্যাড হয়ে গেছে। এখন যদি এই ইমেজ আমি ছোটো বড়ো করতে চাই, তাহলে এই কর্নারে মাউস নিয়ে এটি টেনে ড্রাগ করে ছোট এবং ড্রাগ করে আবার বড় করতে পারবো। এছাড়া আপনি যদি ইমেজ মিডলে বা রাইটে লেফটে রাখতে চান, তাহলে এই অপশনগুলোর মাধ্যমে আপনি রাইটে লেফটে এবং মিডলে ইমেজ রাখতে পারবেন। তো এখন যদি আমি মিডলে ক্লিক করি, তাহলে দেখবেন ইমেজ মিডলে চলে আসছে। এখন যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে দেখবেন রাইটে চলে আসছে। লেফটে ক্লিক করলে লেফটে চলে আসছে। এভাবেই আপনি আপনার ইমেজকে রাইটে, লেফটে এবং মিডলে স্থানান্তর করতে পারবেন। অনেক সময় আমরা ইমেজের মধ্যে ক্যাপশন দিয়ে থাকি। তো এখন মনে করেন আমি এই ইমেজের মধ্যে একটি ক্যাপশন দিব। ক্যাপশন দেওয়ার জন্য ইমেজটিকে সিলেক্ট করব, এরপরে এই এডিট অপশনে ক্লিক করব। এই ক্যাপশন বক্সে আপনি যে ক্যাপশন দিতে চান সেই ক্যাপশন এখানে পেস্ট করে দিবেন।
এরপর আপডেটে ক্লিক করব, তাহলে দেখবেন ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এভাবেই আপনি চাইলে ইমেজের মধ্যে ক্যাপশন অ্যাড করতে পারেন। আপনি তো আপনার আর্টিকেল কাস্টমাইজ করে সুন্দর করে তৈরি করলেন। এখন এই আর্টিকেল পাবলিশ করার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে ক্যাটাগরি অ্যাড করা, দ্বিতীয়ত ট্যাগস অ্যাড করা। তো মনে করেন আমি এখানে একটি ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে আমি ক্যাটাগরির নাম দিয়ে দিব ফ্লাওয়ার। ফ্লাওয়ার দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে ফ্লাওয়ার ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তো আপনি এখানে যতগুলো ক্যাটাগরি রাখতে চান ততগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত ফ্লাওয়ার রেখে দিচ্ছি। এরপরে রয়েছে ট্যাগস অপশন। ট্যাগ হচ্ছে মূলত কিওয়ার্ড। যেই কিওয়ার্ড লিখে ভিজিটররা গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইট বা আর্টিকেল খুঁজে পাবে, সেটি হচ্ছে ট্যাগ। তো এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দেই। এখানে আপনি আপনার আর্টিকেল অনুযায়ী কিছু কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে দিবেন। তো এরপরে নিচে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে এই আর্টিকেল পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করবেন, তাহলে দেখবেন আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। এখন যদি অল পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এতক্ষণ আমরা যে আর্টিকেল তৈরি করেছি সেটি এখানে পাবলিশ হয়ে গেছে। এখন যদি এই আর্টিকেল ভিউ করি তাহলে আপনি দেখতে পাবেন আমরা যেভাবে এটি কাস্টমাইজ করেছি ঠিক সেইভাবেই শো হচ্ছে। আমরা এই আর্টিকেলের মধ্যে ইউটিউবের ইউআরএল দিয়ে একটি লিঙ্ক অ্যাড করেছি, সেই লিঙ্কটি এখানে শো হচ্ছে, এবং এখানে একটি ইমেজ অ্যাড করেছি, সেই ইমেজ এখানে শো হচ্ছে, এবং ক্যাপশন এখানে শো হচ্ছে, এবং এখানে কমেন্ট করার অপশন রয়েছে। এখন যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে সরাসরি ইউটিউবের মধ্যে নিয়ে গেছে। এভাবে আপনার ওয়েবসাইটের জন্য আপনার পছন্দ অনুযায়ী একটি প্রফেশনাল পোস্ট বা আর্টিকেল তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি আর্টিকেল তৈরি করতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।